সুন্দরবনে কোস্টগার্ডের জঙ্গি অভিযান, আটক কুখ্যাত আশাবুর বাহিনীর 2 সহযোগী, উদ্ধার করা হয় অস্ত্র গুলিসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম। বাগেরহাট প্রতিনিধি আলী আজিমের তথ্যচিত্রে বিস্তারিত। সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত কোস্টগার্ডের এক ঝুঁকিপূর্ণ অভিযানে আটক হয়েছে কুখ্যাত বনদস্যু আশাবুর বাহিনীর 2 সহযোগী। এ সময় উদ্ধার করা হয় 3টি আগ্নেয়াস্ত্র, তাজা ও ফাঁকা গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম। কোস্টগার্ড জানায়, মঙ্গলবার বিকেলে ডাকাতির প্রস্তুতির সময় মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের একটি বিশেষ অভিযান দল শরবতখালী এলাকায় হানা দেয়। ডাকাত সদস্যরা পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা আত্মসমর্পণের আহ্বান জানিয়ে 2 রাউন্ড ফাঁকা গুলি ছড়ে। পরে ঘটনাস্থল থেকে আটক করা হয় খুলনার পাইকগাছা উপজেলার 2 বাসিন্দা বাদশা গাজী 45 ও মেহেদি হাসান 27কে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 3টি একনালা বন্দুক, 10 রাউন্ড তাজা গুলি, 5 রাউন্ড ফাঁকা গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন উপকরণ। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা ঢাকার লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে কুখ্যাত আশাবুর দস্যু বাহিনীর সঙ্গে যুক্ত থেকে অস্ত্র ও গোলাবারুদ সহ বিভিন্ন রসদ সরবরাহ করে আসছিল। সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দস্যুবিরোধী কার্যক্রম জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, গত 5ই আগস্ট 2025 তারিখ মঙ্গলবার সুন্দরবনের কুখ্যাত ডাকাত আশাবুর বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন শরবতখালী এলাকায় গমন করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত 5ই আগস্ট 2025 তারিখ মঙ্গলবার বিকাল 5টায় বাংলাদেশ কোস্টগার্ড মোংলা বেজ হতে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ডাকাতির প্রস্তুতিকালে কোস্টগার্ড আভিযানিক দল ডাকাতদের ধাওয়া করে। ডাকাতরা পালানোর চেষ্টা করলে আভিযানিক দল আত্মসমর্পণের আহ্বানে 2 রাউন্ড ফাঁকা গুলিও ছুড়ে। পরবর্তীতে আভিযানিক দল 3টি একনলা বন্দুক, 10 রাউন্ড তাজা কার্তুজ, 5 রাউন্ড ফাঁকা কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত আশাবুর বাহিনীর 2 সহযোগীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত আশাবুর বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছিল। আটককৃত ব্যক্তি ডাকাত মোহাম্মদ বাদশা গাজী ও মেহেদি হাসান উভয়ই খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা। আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান পরিচালনা করবে। স্থানীয়দের দাবি, অবৈধ অস্ত্র ও দস্যু বাহিনীর এসব তৎপরতা সুন্দরবনের জীববৈচিত্র্য ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। কোস্টগার্ডের এ সফল অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক